আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আবার মৃত্যুর এই ভয়াবহতা হতে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গিয়েছেন। তামবিহুল গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়। তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোশতগুলো যেন একটি কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে থাকে। এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত 102। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন, মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও, তবেই মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মানজিল কবর, ফুলসিরাত, হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন, পরকালে নাজাত দান করুন, আমিন। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বারবার বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সে সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এ কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল তথা মালাকুল মউত। এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না,
আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোগানির সাথে, ওহ জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকরাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গোগানি দিলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ, সাকরাতুল মউত জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করে নেব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা, বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর আদেশে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিঙায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত অনুষ্ঠিত হবে। পৃথিবী ও আসমানের সব প্রাণীর জান কবজ করার পর যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হবেন, তখন আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আর মাত্র বাকি রয়েছেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ও আমি আজরাইল জীবিত আছি। তখন আল্লাহ বলবেন, তুমি ছাড়া বাকি তিনজনের জান কবজ করে ফেলো। তখন আজরাইল আলাইহিস সালাম জিব্রাইল, ইসরাফিল ও মিকাইলের জান কবজ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে শেষ প্রশ্নটি করবেন। আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল, এখন কে জীবিত আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, এখন তোমার সামনে আমি আজরাইল দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা হে মৃত্যুর ফেরেশতা, তুইও মরে যা। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজেই কবজ করবেন, আজরাইলও মরে যাবে। তখন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ একাই। এভাবে কত শত বছর অতিক্রান্ত হবে সেটা আল্লাহই ভালো জানেন। কিয়ামতের পর হাসরের মাঠে যখন বিচারক আল্লাহ পৃথিবীর সব বিচারক
উকিল, মুক্তার, রাজা বাদশাহ, স্বৈরাচার, জুলুমবাজ শাসক তখন তার সামনে আসামির মতো উপস্থিত হবে। তখন আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন, আজকের রাজত্ব কার? সূরা আল মুমিনে 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেটি এমন দিন যখন সব মানুষের সবকিছু প্রকাশ হয়ে পড়বে। আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না। সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে, আজ রাজত্ব কার? সব সৃষ্টি বলে উঠবে, একমাত্র আল্লাহর, যিনি কাহ্হার। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, শেষ বিচারের সাক্ষাৎ ও সমাবেশের দিন দ্বিতীয় ফুকের পরে হবে। দ্বিতীয় ফুৎকারের পরে নতুন ভূপৃষ্ঠ সমতল করে দেয়া হবে, যাতে কোনো আড়াল থাকবে না। দ্বিতীয় ফুকের মাধ্যমে সব কিছু পুনরুজ্জীবিত হওয়ার পরে তা বাস্তবায়িত হবে। কিন্তু একটি হাদিসে এসেছে, কিয়ামতের প্রারম্ভে আহ্বানকারী আহ্বান করে বলবেন, হে লোক সব, তোমাদের কিয়ামত এসেছে। তখন জীবিত মৃত সবাই শুনতে পাবে। আর আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলবেন, আজকের দিনে কার রাজত্ব? একমাত্র পরাক্রমশীল আল্লাহর জন্যই। তাছাড়া অন্য বর্ণনা থেকে জানা যায় যে আল্লাহ তাআলা এই উক্তি তখন করবেন যখন প্রথম ফুকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল প্রমুখ নৈকট্যশীল ফেরেশতাগণও মারা যাবে এবং আল্লাহর সত্তা ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলবেন, আজকের দিন রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দেবেন, প্রবল পরাক্রান্ত এক আল্লাহর। হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ সমগ্র পৃথিবী এবং সমগ্র আসমান সমূহকে হাতে গুটিয়ে বলবেন, আমি বাদশাহ, আমি পরাক্রমশালী, আমি অহংকারী। দুনিয়ার বাদশারা কোথায়? কোথায় পরাক্রমশালীরা? কোথায় অহংকারকারীরা? এখানে ঐতিহাসিক এ ঘটনায় উল্লেখ্য যে সামানি খানদানের শাসক নাসর ইবনে আহমাদ নিশাপুরে প্রবেশ করলে একটি দরবার ডাকেন এবং সিংহাসনে বসার পর কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে কাজকর্ম শুরু হবে বলে আদেশ দেন। এ কথা শুনে একজন সম্মানিত জ্ঞানী ব্যক্তি অগ্রসর হন এবং কুরআন তেলাওয়াত করেন। যখন তিনি কুরআন তেলাওয়াত করছিলেন, তখন রাজ্যের বাদশাহ নাসর ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে নামলেন এবং মাথার মুকুট খুলে সিজদায় পড়লেন। বললেন, হে প্রভু, বাদশাহী তোমারই, আমার নয়। এরপর শুরু হবে বিচার। তিনি এমন বিচারক যে মামলায় আনীত অভিযোগ প্রমাণ করতে তার অতিরিক্ত সময় লাগবে না, বরং আসামির পুরো জীবনের প্রতিটি মুহূর্তের ঘটনা লিপিবদ্ধ থাকবে। আল্লাহ বলেন, আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। আজ কারো প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা মুমিন। কোনো ধরনের জুলুমই হবে না। আয়াতে এই অংশের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা হয়েছে, প্রকাশ থাকে যে প্রতিদানের ক্ষেত্রে জুলুমের কয়েকটি রূপ হতে পারে। 1. প্রতিদানের অধিকারী ব্যক্তিকে প্রতিদান না দেয়া। 2. সে যতটা প্রতিদান লাভের উপযুক্ত তার চেয়ে কম দেয়া। 3. শাস্তিযোগ্য না হলেও শাস্তি দেয়া। 4. যে শাস্তির উপযুক্ত তাকে শাস্তি না দেয়া। 5. যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেয়া। 6. জালেমের নির্দোষ মুক্তি পাওয়া এবং মজলুমের তা চেয়ে চেয়ে দেখতে থাকা। 7. একজনের অপরাধে অন্যকে শাস্তি দেয়া। কোনো ধরনের জুলুমই হবে না। আল্লাহর এ বাণীর উদ্দেশ্য হচ্ছে তার আদালতে এ ধরনের কোনো জুলুমই হতে পারে না। তাফহিমুল কোরআন। আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আয়াতে এই অংশের ব্যাখ্যায় বলা হয়েছে,
হিসাব নিতে আল্লাহর কোনো বিলম্ব হবে না। যেভাবে তিনি গোটা বিশ্বজাহানের সব সৃষ্টিকে রিজিক দান করেছেন এবং কাউকে রিজিক পৌঁছানোর ব্যবস্থাপনায় এমন ব্যস্ত নন যে অন্যদের রিজিক দেওয়ার অবকাশই তিনি পান না, যেভাবে তিনি গোটা বিশ্বজাহানের প্রতিটি জিনিসের প্রতি দৃষ্টিপাত করেছেন, সব শব্দ শুনেছেন, প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর ব্যাপারে ব্যবস্থাপনাও তিনি করেছেন। এমন কোনো জিনিস এমনভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারে না যে ঠিক সে মুহূর্তে তিনি আর সব বস্তুর প্রতি মনোযোগ দিতে পারেন না। তেমনি তিনি প্রত্যেক ব্যক্তির হিসাব গ্রহণ করবেন এবং একটি বিচার্য বিষয়ে শুনানিতে তিনি কখনো এতটা ব্যস্ত হয়ে পড়বেন না যে সে সময়ে অন্য সংখ্যক মোকদ্দমার শুনানি করতে পারবেন না। তাছাড়া তার আদালতে এ কারণেও কোনো বিলম্ব হবে না যে মোকদ্দমার পটভূমি ও ঘটনাবলীর বিচার বিশ্লেষণ এবং তার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কঠিন হবে। আদালতের বিচারক নিজেই সরাসরি বাস্তব অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল করে থাকবেন। মোকদ্দমার বাদী বিবাদী উভয় পক্ষের সব কিছুই তার জানা থাকবে। সমস্ত ঘটনার খুঁটিনাটি সব দিক পর্যন্ত অনস্বীকার্য সাক্ষ্য প্রমাণ সহ অবিলম্বে সবিস্তার পেশ করা হবে। তাই সব মোকদ্দমার ফয়সালা ঝটপট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মা'আস-সালাম।